এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা ভিডিও নিয়ে, একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। ইয়েস, আমাদের দিন প্রতিদিন হেকটিক লাইফস্টাইলের কারণে আমরা আমাদের স্কিনের যত্ন নিতে পারি না। তার কারণে আমাদের স্কিন কিন্তু ড্যামেজড হয়ে যায়, রাইট? তো সেটার ব্যাপারে আমি আজকে কথা বলতে এসেছি এবং আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো তোমাদেরকে, যেটা তোমরা ফলো করলে খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন পেতে পারো, যেটা আমার নেই, যদিও যাই হোক। তো আমি যেটা উইকেন্ডলি ফলো করি, চেষ্টা করি, সবাই বিজি থাকে নিজের লাইফে, আমিও আমার লাইফে একটু চাপ হয়ে যায় এসব ব্যাপারগুলো হ্যান্ডেল করা, বাট স্টিল আমরা মেয়ে, আমরা ডেফিনেটলি আমাদের স্কিন কেয়ার হোক বা আমাদের সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা সব কিছু করতে পারি। এইটুকু তো করাই যেতে পারে, রাইট? তো চলো বেশি বকবক না করে আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি যে প্রতি সপ্তাহে রবিবার তো আমাদের অলমোস্ট সবাই ফ্রি থাকি, আর যারা ফ্রি থাকো না তারা 1 ঘন্টার জন্য প্লিজ নিজের জন্য সময় বের করো। তো যাই হোক, আজ আমি তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে আমাদের ফেসটাকে আমরা গ্লো আপ করব উইদিন 1 আওয়ার। ইয়েস, এটা ইনস্ট্যান্টলি তোমাদেরকে একটা রেজাল্ট দেবে, বাট তোমরা যদি দিন প্রতিদিন করতে থাকো তো তোমাদের দেখতে পাবে তোমাদের স্কিন অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। ইয়েস, তো চলো বেশি বকবক করবো না, আমরা স্টেপের দিকে এগোই। আমি এখানে সুন্দর করে আমার হেয়ারটাকে টাক করে নিয়েছি উইথ ক্লেচার। তো তোমরাও তোমার হেয়ারটাকে ফিক্স করে নেবে, তোমাদের হেয়ারটাকে, যাতে স্কিন কেয়ারের টাইমে তোমাদের সামনে চুল এসে না পড়ে। এটা খুব একটা বেসিক নিয়ম, আমার যদিও বলে দিতে লাগতো না, বাট আমি তাও বলে দিয়েছি। আমি আমার ফেসটাকে রীতিমতো ওয়াশ করে চলে এসেছি, যেটা আমার সুইটেবল ফেস ওয়াশ। তো তোমাদের যেটা সুইটেবল ফেস ওয়াশ হবে, যেটা তোমরা দিন প্রতিদিন ইউজ করো, সেটা দিয়ে প্রথমত তোমরা মুখটা সুন্দর করে ধুয়ে নেবে, যাতে মুখে কোনো নোংরা না থাকে। অ্যান্ড সেকেন্ডলি যেটা আমরা করব সেটা হচ্ছে ইয়েস, জনসন বেবি অয়েল। আমার তো মনে হয় যে এটা দিয়ে আমার বেশি ভালো করে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারি। অ্যান্ড বলে দিই যে অনেকের অনেক দ্বিধাবোধ থাকে, অনেকের কোয়েশ্চেন্স থাকে যে আমরা ফেশিয়াল হেয়ার যদি ফেশিয়াল রেজার দিয়ে রিমুভ করি তো আমাদের নাকি আরও বেশি ফেশিয়াল হেয়ার চলে আসে। তো গাইজ, আমি লাস্ট 3 ইয়ার্স ধরে আমি এই রুলটা ফলো করছি। আমার তো মনে হয় না যেটা আদৌ সত্যি বলে, আর বাকিদের জন্য বলতে পারছি না, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, বাট আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই আলাদা। ইয়েস, তো প্রথমত আমি জনসন বেবি অয়েল দিয়ে সুন্দর করে আমার মুখে 2 মিনিট মাসাজ করে নেব। 2 মিনিট মাসাজ করব একদম সার্কুলার মোশনে, এরকমভাবে চেষ্টা করবে আই এরিয়ার মধ্যে যেন না যায় অয়েল। তো তো সুন্দর করে আমরা ফেসে তেলটা লাগিয়ে নেব। অ্যান্ড ইয়েস, জনসন বেবি অয়েল দিয়ে তোমরা অনেকেই কিন্তু মেকআপ রিমুভ করতে পারো। এটাতে খুব সুন্দর মেকআপ রিমুভ হয়ে যায় তাড়াতাড়ি। আমি তো ইউজ করে থাকি, তোমরাও চাইলে ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে অয়েলটা মুখের মধ্যে লাগিয়ে ফেলেছি। এরপর আমি ফেশিয়াল রেজার দিয়ে আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করব। তো আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছ, আমি এরকম একটা ফেশিয়াল রেজার ইউজ করছি। আর এটা হচ্ছে একটা কটন প্যাড, যেটা থ্রু দিয়ে আমি যে এক্সেস হেয়ারগুলোকে আমি বের করবো সেগুলোকে আমি ক্লিন করে নেবো। ঠিক আছে? তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমরা এমনি করে স্কিনটাকে পুল করবে, এমনি করে স্কিনটাকে পুল করে দেন তারপরে এরকম করে আস্তে আস্তে হেয়ারটাকে রিমুভ করে নেবে। আস্তে আস্তে করে হেয়ারটাকে রিমুভ করার চেষ্টা করবে, কারণ আমাদের ফেসের স্কিন কিন্তু যথেষ্ট সেন্সিটিভ হয়ে থাকে। তো বেশি জোরে জোরে বসবে না, বেশি জোরে করার চেষ্টা করবে না, যদি কিন্তু স্কিন কেটে যেতে পারে, স্বাভাবিক তাই না? মানে একটা ব্লেডের মতন জিনিস তুমি তোমার ফেসে ইউজ করছো। তো চেষ্টা করো একটু পোলাইটলি করা, ঠিক আছে? দেন তারপরে এখানটা তোমরা এমনিভাবে পুল করে ঠিক এরকমভাবে হেয়ারটাকে রিমুভ করে নেবে।
পরের স্টেপটা হচ্ছে স্ক্রাবিং। আমি এখানে ওয়াও স্কিন সায়েন্সের উবটানের একটা স্ক্রাব ইউজ করেছি। তোমরা যারা যারা যা স্ক্রাব ইউজ করো সেটাই তোমরা ইউজ করতে পারো। আইদার তোমরা যদি হোম রেমেডি ইউজ করতে চাইছো, তোমাদের জন্য একটা ছোট্ট হোম রেমেডি বলে দিচ্ছি। মসুরির ডালটাকে একটু গ্রাইন্ড করে নেবে, খুব বেশি ফাইন গ্রাইন্ড করবে না, মিডিয়ামে একটা গ্রাইন্ড করার চেষ্টা করবে। দেন তারপরে ওইটার মধ্যে ফেস ওয়াশ দিয়ে, দেন একটু জল দিয়ে একটু থিক কনসিস্টেন্সি করে নেবে, যেমন স্ক্রাব হয়, এবং সেটাকে তোমরা অ্যাজ এ স্ক্রাব ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো আমরা স্ক্রাবটা ইউজ করে নিই, দেন তারপরে আমরা পরের স্টেপে এগোবো। দেন আমি আমার স্কিনটাকে একটু প্যাড্রাই করে নিয়েছিলাম ক্লিন টাওয়াল দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা আমার স্কিনের ডিফারেন্সটা আগের তুলনায় একটু লাইটেন হয়েছে। আমার স্কিনটা একটু সেন্সিটিভ, দ্যাটস ওয়াই আমি একটু আইস কিউব দিয়ে রাব করে নিচ্ছিলাম। যেহেতু ফেশিয়াল রেজার এবং স্ক্রাবিং করা হয়েছিল, তার কারণে স্কিনের পোর্স ওপেন হয়ে গেছিলো। তো এই আইস কিউবটা আমাদের স্কিনের পোর্সগুলোকে অফ করতে সাহায্য করবে। দেন আমরা ইউজ করে নেব একটা ফেশিয়াল প্যাক। তোমরা চাইলে বাড়ির হোম রেমেডিও ইউজ করতে পারো, জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি ঠিক জানাবো তোমাদের নেক্সট ভিডিওতে। এরপর আমরা 5 থেকে 10 মিনিট এই প্যাকটাকে রাখার পর সার্কুলার মোশনে ভালো করে মাসাজ করে নেব। এবং যে প্যাডটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম তোমরা কিন্তু মার্কেটে প্যাড পেয়ে যাবে, সেই প্যাড দিয়ে তোমরা এটাকে ক্লিন করে নেবে। বিফোর অ্যান্ড আফটার ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো তোমরাও এরকম স্কিন পেতে পারো, এরকম ট্রানজিশন পেতে পারো যদি তোমরা উইকলি এই স্কিন কেয়ারটা ফলো করো। আমার যদিও খুব একটা ফলো করা হয় না, বি অনেস্ট, বাট যদি তোমরা প্রতিনিয়ত এটা ফলো করো, তোমরা কিন্তু খুব ভালো স্কিন মেনটেন করতে পারবে। অ্যান্ড দেন নেক্সট কিছুই না, আমি কোনো টোনার বা কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, কারণ আমার স্কিন খুবই সেন্সিটিভ। দ্যাটস ওয়াই আমি ডক্টর সেটের একটা সানস্ক্রিন ইউজ করি। হ্যাঁ, ডে অ্যান্ড নাইট সানস্ক্রিন আমি ইউজ করে থাকি। এই যে দেখতেই পাচ্ছ। দেন আমি ইউজ করবো আমার নেক এরিয়াতে মামাআর্থের ভিটামিন সি গ্লো সিরাম। এটা যদিও ফেসের জন্য, বাট আমার অ্যাজ ইট ইজ বললাম যে আমার ফেসে কোনো কিছুই স্যুট করে না, দ্যাটস ওয়াই আমি আবার নেক এরিয়াতে কেন ইউজ করি আমি সেটাও বলে দিচ্ছি। কারণ আমার যেহেতু নেক এরিয়াতে খুব তাড়াতাড়ি সানবার্ন হয়ে যায়, ওই জন্য আমার ফেসের তুলনায় আমার নেক এরিয়াটা একটু বেশি ডার্ক লাগে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি আমার নেক এরিয়াটাকে একটু মেনটেন রাখা, যাতে আমার ফেস আর আমার নেক এরিয়া দুটো একই টোন লাগে। দ্যাটস ওয়াই। দেন তারপরে কিছুই না, আমি আমার ময়শ্চারাইজার দিয়ে আমি আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নেব। দেন নেক্সট আমি ইউজ করছি মামাআর্থের ভিটামিন সি ময়শ্চারাইজার। এগেন আমি আমার নেক এরিয়াতে এটা ইউজ করবো, যেহেতু আমি আগেই বলেছি কেন। তোমরাও চেষ্টা করবে একটু ভালো প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার। মামাআর্থ খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। আর তাছাড়া প্লাম একটু বেটার ভার্জন। আমি মামাআর্থ প্রেফার করি, কারণ মামাআর্থটাই আমার খুব ভালোভাবে স্যুট করে। আমি অনেকদিন ধরে ইউজ করছি, তার জন্য আমি কোনো নেক্সট প্রোডাক্টে শিফট করিনি, সাহস পাইনি অ্যাকচুয়ালি। তো তোমরা যারা যারা যা ইউজ করো ইউজ করতেই পারো। আমার পার্সোনালি এইটুকুই আমি স্কিন কেয়ার করি। তাছাড়া আমার আর খুব বেশি কিছু করতে লাগে না। আমি কখনোই কোনো পার্লার যাই না ফর স্কিন থেরাপি অ্যান্ড অল, কারণ আমার মনে হয় যে ওটা একটু টেম্পোরারি বেসিস 2 to 3 days এর জন্য থাকে। বাট আমি যদি বাড়িতে রীতিমতো উইকলি একটা স্কিন কেয়ার ফলো করি, তাহলে মনে হয় অনেক বেটার রেজাল্ট পাবো, অ্যান্ড তোমরা অনেক বেটার রেজাল্ট পাবে। সো তোমরা এটা করতে পারো।